অনুশীলনী 4.1 এর 6 নাম্বার প্রশ্নটা অনেকেই সমস্যায় পড়ে, এখানে একটু প্যাচ লাগে। তো আমরা এই সমাধানটা সিম্পলি দেখি। এটা চিন্তা ভাবনা কিভাবে করব সেটা আগে দেখি। আমরা জানি পাওয়ারের যে কাজটা থাকে সেই কাজটা আগে করা লাগে, পাওয়ারের কাজটা আগে করা লাগে, এবং পাওয়ারের কাজ আগে যে করব, পাওয়ার পর্যন্ত যাওয়ার আগে যে রুট আবার বাধা, তাহলে রুটের কাজ আগে করব। তো রুটের কাজ কিভাবে করে যদি আমরা দেখি যে রুটের ভিতরে যা আছে তাই আগে লেখা লাগে আমরা জানি, এবং রুটের বদলে ওই যে হাফ, এটা যদি 3 যুক্ত রুট হইতো তাহলে 1/3 দিতাম। এখন এই জায়গার বিষয়, রুটটা তো দুইটার উপরে ছিল, তাই দুইটার উপরেই পাওয়ার হাফ। এই সিম্পল জিনিসটা একটু চিন্তা করব। জাস্ট এখানে কি তাহলে y⁻⁻1, তাহলে z, এবং উপরে পাওয়ার কত হচ্ছে এই যে হাফ প্রত্যেকটার উপরে। তাহলে রুটের ভিতরে যেটা সেটা লিখে ব্র্যাকেট দিয়ে 1/2 মানে হাফ। এখন প্রত্যেকটার উপরে হাফ আছে যেহেতু, তার মানে প্রত্যেকটাকে, এবং প্রত্যেকটা কি আকারে আছে, গুণ আকারে, যোগ তো নাই, তো গুণ আকারে আছে। তার মানে যদি এইভাবে থাকে এর উপরে পাওয়ার 2 আবার বি এর উপরে পাওয়ার 2, তাহলে এ বি একসাথে লিখে দুইটার উপরে একবারে পাওয়ার 2 লেখা যায় না? সিম্পল জিনিস। তাহলে এইটা ইনটু মানে গুণ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নাই, y-1z, অর্থাৎ এইভাবে গুণ চিহ্ন দিতে পারো, ইনটু z-1 ইনটু x, এবং সবার উপরে পাওয়ার কি 1/2। এটা কিন্তু লেখা কোনো ঝামেলা হওয়ার কথা না। এবং x সূচক যেগুলো আছে, এবং সবগুলো যেহেতু গুণ, তাই সূচক পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ x, আর এই x, এইটার পাওয়ার কত -1, এবং এইটার পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তার মানে প্লাস 1, ওই যে এই দুইটা গুণ আকারে আছে, তার মানে পাওয়ার পাওয়ার যোগ, এবং y এইটার পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এবং এই পাওয়ার -1, এই জায়গা এই দুইটা কিন্তু যোগ আকারে আছে, আমি একটু হিসাব করব, তাহলে প্লাস দেব কি প্লাস -1, বিষয়টা এরকম। আবার দেখি, এই y এর উপরে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তো এই দুই y হচ্ছে গুণ আছে, তাহলে পাওয়ার পাওয়ার যোগ, তাহলে 1 যোগ এই পাশে যা আছে তাই, তো আছে -1, তো -1 দেব। তাই এটা একবারে করা যায়, সেটা হচ্ছে কি যে 1 এই প্লাস দিতে যায় প্লাস মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস, এক লাইন বেশি না করে। z এর ক্ষেত্রে এইভাবে দেখবো, z এর উপর কিছু নাই মানে 1, এবার প্লাস, কিন্তু প্লাস আর এই মাইনাসে -1, এইটা কিন্তু এর কাজ করলাম, এবং সবার উপরে পাওয়ার কি আছে 1/2। এখন x প্লাস মাইনাসে এই জায়গা 0 হয়ে যাচ্ছে, এই জায়গা 0 হয়ে যাচ্ছে, এই জায়গাও কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এর উপরে পাওয়ার হাফ, x⁴0 = 1, অর্থাৎ আমরা একটা সূত্র জানি যে a⁴0 = 1। এখন এটা একটা শর্ট প্রশ্ন আছে যে a⁴0 = 1 কখন, a⁴0 = 1 যখন a সমান নয় 0, এই শর্তে, অর্থাৎ 1 গুণ এটা সমান 1 গুণ এটা সমানও কি 1, এবং পাওয়ার হাফ। তিনটা 1 কেন, 301 গুণ করলেও 1 হবে, এবং পাওয়ার হাফ। এই জায়গায় ক্যালকুলেশনে এসে প্যাচ লাগার কোনো প্রয়োজন নাই। 1 এর উপর এক কথা, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1 হয়, সহজ কথা, 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1 হয়। তাই হাফটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।